আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান। আমি কোড জগতের ব্যাচ 7 স্টুডেন্ট। আমার আইডি হচ্ছে WDB07024। সো আমাদের রিসেন্টলি HTML CSS আর জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে গেছে। এখন আমরা রিয়্যাক্ট শিখছি। সো আজকে হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা ইন্টারফেস, এখানে একটা ছোট্ট একটা প্রজেক্ট করা হচ্ছে। সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখানে অনেকগুলো বাটন আছে, সেগুলো হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু, ল্যাভেন্ডার, গ্রে, পিঙ্ক। সো যেটার উপর ক্লিক দিব সে অনুযায়ী কালারটা চেঞ্জ হবে। রেডে ক্লিক দিলে রেড, গ্রিনে ক্লিক দিলে গ্রিন, ব্লুতে ক্লিক দিলে ব্লু, এভাবে ল্যাভেন্ডার, গ্রে, পিঙ্ক। সো আজকে হচ্ছে যে আমি এটা সম্পূর্ণ এখন কোড করে করে আর কি প্রজেক্টটা কমপ্লিট করব। সো এখানে আমি টেলউইন সিএসএস আর রিয়াক্ট ব্যবহার করে প্রজেক্টটা কমপ্লিট করব। সো এখন দেখা যাক কিভাবে কি করি। আমি কেটে দিলাম। সো এখানে ভিএস কোড, নিউ উইন্ডো, npm create bit, আমার এটা লাগবে না। প্রজেক্ট নেম হচ্ছে বিজি চেঞ্জার, রিয়াক্ট, জাভাস্ক্রিপ্ট। এখন সিডি বিজি চেঞ্জার npm ইনস্টল। আমাদের টেল উইন্ডো ইনস্টল করা লাগবে। সো এখানে যদি যাই, দিয়ে এই অংশটুকু নেওয়া লাগবে, কপি, যে ভিট এখানে সেটা দিলাম। আরেকটা হচ্ছে এখানে সিএসএস, এখানে npm install til tailwind css tailwind css vit। সো আরেকটা হচ্ছে এখানে সোর্সে গিয়ে ইন্ডেক্সের এখানে গিয়ে এগুলো সব কাটা লাগবে। দেন হচ্ছে যে ইম্পোর্ট til tailwind css। সো এখন আশা করা যায় যে সবগুলা কাজ করবে। এখানে অ্যাপ সিএসএস আমার এটা প্রয়োজন নাই, সো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট। আর একটা হচ্ছে যে মেন, মেনে আমি অ্যাপও ইউজ করতে যাচ্ছি না, আমি নতুন করে কম্পোনেন্ট দিয়ে ইউজ করবো এটা আর কি। সো আমি এটাও কেটে দিলাম। তারপর হচ্ছে যে আমি এখানে একটা ফোল্ডার বানালাম, সোর্সের মধ্যে আছি, সোর্সের মধ্যে কম্পোনেন্টস, সরি বানান ভুল হয়েছে, কম্পোনেন্টস, কম্পোনেন্টস। এর মধ্যে আমি একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে বিজি, সরি, বিজি চেঞ্জার ডট জেএসএক্স। ওকে। সো এখানে আরএফসি, এখন দেখা যাক এটা কাজ করছে কিনা। মেন জেএসএক্সে এসে এখানে হবে, এখানে হবে কি নাম দিছি, বিজি, বিজি চেঞ্জার। এখানে আমি ইম্পোর্টও করে ফেলছি, হ্যাঁ। সো এটা যদি আমি এখন একটু চেক করি, npm run dev। সো এই তো বিজি চেঞ্জার লেখা আসছে। হ্যাঁ, এখন এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। সো এখানে গেলাম, সো এখানে একটা ডিভ নিলাম, সেটার হচ্ছে ক্লাস নেম, সরি, ক্লাস নেম ডাব্লিউ, ডাব্লিউ ফুল এইচ স্ক্রিন
সেই সাথে সাথে এখানে আরেকটু কাজ হবে, সেটা হলো স্টাইল দিয়ে হবে বিষয় হচ্ছে যে যে সাজেশন দেখাচ্ছে, সাজেশনটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছে। সো এটা আমি আগে বন্ধই করে দিলাম, স্নুজ। সো এখানে গেলাম, আবার নিলাম, এখানে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হবে কালার। সো এটাতে কালার বলতে তো কিছু নাই, এখন আমরা হচ্ছে একটা ইউজ স্টেট ক্রিয়েট করব। ইউজ স্টেট ক্লিক দিলাম, এখানে আমরা ইউজ স্টেট ইম্পোর্ট করে নিয়েছি। তারপর ইউজ স্টেট স্নিপেটস নিলাম, এখানে এটার নাম দিলাম হচ্ছে যে কালার। আর সেট ফার্স্ট এটার নাম হবে সেট কালার। ইনিশিয়াল স্টেজে এটার কালার থাকবে ব্ল্যাক। ঠিক আছে। সো এই তো হলো। এখন এর মধ্যে যাবে, এর মধ্যে আমি আরেকটা ডিভ নিব, যেটার ক্লাস নেম হবে ক্লাস নেম ফিক্সড। ফিক্সড এখানে যাবে বটম 0, লেফট লেফট 1/2, আর এটা হবে ট্রান্সলেট লেট এক্স 1/2। সো এখানে px দিলাম 4, py দিলাম 2। আর এখন এখানে টেস্ট করি tst। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেওয়া লাগবে। টেক্সট অ্যাকচুয়ালি আমি দেবো বিজি ব্ল্যাক, সরি হোয়াইট। সো এখন যদি এখানে দেখি, হ্যাঁ সম্পূর্ণ ভালো মতো দেখা যাচ্ছে। আমি একদম বটমে নিয়ে রাখছি, আর একটু উপরে করে দিই। সো এখানে যদি উপরে করতে চাই, এমবি 10 দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে। সো এইখানে আমি এখন কয়েকটা বাটন নেব। সো বাটন নিলাম, আমি কয়টা নেব, একটা দুই তিন চার পাঁচটা নিব। পাঁচটা বাটন নিলাম। এখানে প্রথমটা দিলাম রেড, পরেরটা দিলাম গ্রিন, তারপর কি দেওয়া যায়, ইয়েলো, ল্যাভেন্ডার, তারপর হলো গ্রে। ওকে। সো বাটনের গুলার মধ্যেও কিছু ক্লাস আর কিছু মডিফিকেশন করা লাগবে। সো এখানে আমি ক্লিক দিলাম, সবগুলো বাটনে একবারে কাজ করবো যেন এরকম করছি। সো এটা নিলাম। এখন এটার কি দেওয়া যায়, px দিলাম 4, py দিলাম 2, সেই সাথে রাউন্ডেড। রাউন্ডেড আর কি দেওয়া যেতে পারে, ফন্ট হবে বোল্ড। সো এখন পর্যন্ত এটুকু সেম। তারপর এখানে আমি কালারটা চেঞ্জ করে দেবো, এখানে দিলাম বিজি বিজি রেড, তারপর এখানে বিজি হলো গ্রিন, তারপর বিজি ইয়েলো, বিজি ল্যাভেন্ডার। বিজি ল্যাভেন্ডার বলে মেবি কিছু নাই, বাট আসছে না যে ল্যাভেন্ডার। আচ্ছা, ল্যাভেন্ডারের জায়গায় আমরা অন্য কালার দিই, সেটা হচ্ছে যে কি দেওয়া যেতে পারে, পিঙ্ক, PINK, পিঙ্ক। এখানে বিজি পিঙ্ক 600, লাস্ট বিজি গ্রে দিলাম 600। আচ্ছা, সো এই তো হলো আমাদের বিষয়। এখন হচ্ছে যে আমি সবগুলোর উপরে সবগুলা যেগুলো বাটন আছে সবগুলোর উপরে অন ক্লিক একটা অন ক্লিক হ্যান্ডেলার ইউজ করব। সো এখানে গিয়ে এগুলো সব নিচে নামাই দিই। ওয়েট, নিচে চলে যাক, আবার নিচে যাক, গিয়ে এখানে যাবে
একটা ওয়ান ক্লিক, সেই তার মধ্যে একটা অ্যারো ফাংশন, দেন এর মধ্যে আমি দিব হচ্ছে যে এই যে এখানে যেটা সেট কালার আছে, সেট কালারটা আমি এখানে সেট করব। সো এখানে সেট কালার, এখানে নিলাম। এবার সবগুলো সরাই নিলাম, কারণ সবগুলোর প্রয়োজন নেই, সবগুলো আলাদা আলাদা হবে। সো এখানে প্রথমটাতে দেওয়া আছে মেবি কি রেড দেওয়া আছে, সো এখানে দিলাম রেড, এখানে দিলাম গ্রিন, এখানে হবে ইয়েলো, তারপর হচ্ছে যে পিঙ্ক, আর ফাইনালি হচ্ছে জি আর এ ওয়াই। সো আই থিঙ্ক এবার কাজ করার কথা, সব ঠিকঠাকই আছে। এই রিয়াক্টের প্রয়োজন নেই, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের আউটপুট, সো এরকম কিছুটা দেখাচ্ছে। আমরা আরেকটু করি, স্টাইল করি। সো এখানে যেটা দেওয়া আছে সেটা করলাম ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আইটেমস দিলাম সেন্টার, গ্যাপ দিলাম, গ্যাপ দিলাম 4, সেই সাথে এটা দিব রাউন্ডেড। এখন যদি দেখি, এখন মোটামুটি ভালো লাগছে। সো আমরা এখন ক্লিক করে দেখি যে কালার চেঞ্জ হচ্ছে কিনা। সো রেডে যদি ক্লিক করি, এই যে রেড কালার চেঞ্জ হচ্ছে, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, গ্রে। সো রিলোড যদি করি তাহলে প্রথম দিকে ব্ল্যাক থাকবে, কারণ আমরা এখানে ব্ল্যাক দিয়ে রাখছিলাম। সো আরেকবার যদি দেখাই, রেড, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, গ্রে। সো এই তো হলো প্রজেক্ট। এটা অনেক বলা যেতে পারে, অনেকের কাছে মনে হতে পারে অনেক সিম্পল, বাট আপাতত আমার কাছে মোটামুটি এটা মানে কি বলবো, বড়ই মনে হচ্ছে, কারণ আমি নতুন নতুন এখন রিয়্যাক্ট শিখছি। সো এই তো হলো প্রজেক্ট। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে এটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।